তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, অর্থাৎ এমডিসি কোর্সের সিসি 3 পেপার হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সন স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। তার আগে তোমাদের একটু কোয়েশ্চেন প্যাটার্নটা বলে দিই। কোয়েশ্চেন প্যাটার্নটা এখানে লিখেছি, তোমরা দেখো। ফুল মার্কস হচ্ছে 75। এখানে 3 ধরনের প্রশ্ন হবে। একটা হচ্ছে 10 নম্বরের প্রশ্ন, 3টে অ্যান্সার করতে হবে। 5 নম্বরের প্রশ্ন, 5টা অ্যান্সার করতে হবে। এবং তোমাদের 2 নম্বরের এসএকিউ অর্থাৎ শর্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে 10টা অ্যান্সার করতে হবে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবারে তোমরা সাজেশনটা দেখে নাও। প্রথমে আমি বাংলায় আলোচনা করছি, তারপর ইংলিশে। আরেকটা বিষয় বলে নিই, তোমাদের জন্য এই পেপারের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও তাহলে স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এই সাজেশনটা তোমরা যেটা দেখছো ফলো করো, অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে। এখান থেকে সমস্ত প্রশ্ন তোমরা কমন পাবে। চলো সাজেশনটা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। আর তোমরা যারা ইংলিশ ভার্সন স্টুডেন্ট আছো তোমরাও দেখো, শেষে তোমরা সাজেশনটা ইংলিশে পেয়ে যাবে। দেখো 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে, প্রথমে দেখো 3টে 10 নম্বরের প্রশ্নের উত্তর পরীক্ষায় তোমাদের লিখতে হবে। 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো আমি রেখেছি দেখে নাও। ব্যক্তিগত নির্দেশনা বলতে কি বোঝায়? ব্যক্তিগত নির্দেশনার সুবিধা অসুবিধাগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, শিক্ষামূলক নির্দেশনার সংজ্ঞা দাও। শিক্ষার বিভিন্ন পর্যায়ে শিক্ষামূলক নির্দেশনার কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, পরামর্শ দানের সংজ্ঞা দাও। পরামর্শ দানের পরিধি সংক্ষেপে আলোচনা করো। তারপরে যেসব মৌলিক তথ্যের ভিত্তিতে নির্দেশনার কাজ পরিচালিত হয় সেগুলি সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, নির্দেশনার সংজ্ঞা ও নির্দেশনার কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, বৃত্তিমূলক নির্দেশনা বলতে কি বোঝো? শিক্ষায় বিভিন্ন স্তরে বৃত্তিমূলক নির্দেশনার মানে কাজগুলি, এটা কাজ হবে, নির্দেশনার কাজগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন, ব্যক্তিগত পরামর্শ দান বলতে কি বোঝো? ব্যক্তিগত পরামর্শ দানের উপযোগিতাগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, ব্যক্তিত্ব পরিমাপের বিজ্ঞানসম্মত পদ্ধতি আলোচনা করো। তারপরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন, নির্দেশনা বলতে কি বোঝো? মাধ্যমিক বিদ্যালয়ে নির্দেশনার প্রয়োজনীয়তা আলোচনা করো। পরের প্রশ্ন, দলগত পরামর্শদান বলতে কি বোঝো? দলগত পরামর্শদানের উপযোগিতাগুলি আলোচনা করো। এখানে টোটাল আমি 10টা প্রশ্ন দিয়েছি, তার মধ্যে প্রথম 6টা মোস্ট ইম্পর্টেন্ট। এবারে 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় 5টা অ্যান্সার করতে হবে। 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখো। প্রথম প্রশ্ন, নির্দেশনার কার্যাবলী উল্লেখ করো। পরের প্রশ্ন, দলগত নির্দেশনার সুবিধা অসুবিধা আলোচনা করো। আর পরের প্রশ্নগুলো আলোচনা করব। আরেকটা বিষয় বলে নিই তোমাদের এখানে, যে তোমাদের জন্য কিন্তু এই পেপারে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে, সেখানে তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। পরের প্রশ্ন, বুদ্ধির অভিজ্ঞা উদাহরণ সহ শ্রেণীবিভাগ করো। নেক্সট আছে প্রত্যক্ষ পরোক্ষ পরামর্শদানের পার্থক্যগুলি লেখো। নেক্সট আছে সিআরসি ব্যবহারের প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো। নেক্সট, ঐচ্ছিক ও সমন্বয়ী পরামর্শ দানের বৈশিষ্ট্যগুলি কি কি? পরের প্রশ্ন আছে ঐচ্ছিক পরামর্শ দানের সুবিধা অসুবিধাগুলি ব্যক্ত করো। পরের প্রশ্ন দেখো, ব্যক্তিগত নির্দেশনার অসুবিধাগুলি সম্পর্কে লেখো। নেক্সট আছে দেখো, প্রবণতার অভিক্ষা সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, নির্দেশনার জন্য প্রয়োজনীয় মৌলিক তথ্য সংগ্রহের উপকরণগুলি লেখো। নেক্সট আছে ধারাবাহিক পরিচয়পত্রের উদ্দেশ্যগুলি কি কি? নেক্সট, পরোক্ষ পরামর্শদানের বৈশিষ্ট্যগুলি কি কি? নেক্সট, প্রত্যক্ষ পরামর্শদানের সুবিধা অসুবিধাগুলি কি কি? নেক্সট, বুদ্ধির অভিক্ষার যে কোনো দুটি সংজ্ঞা দাও। পরের প্রশ্ন, ব্যক্তিগত পরামর্শ দানের গুরুত্ব লেখো। তারপরে আছে দেখো, পরামর্শ দানের কৌশল হিসাবে সাক্ষাৎকার সম্পর্কে আলোচনা করো। এখানে প্রথম 12টা প্রশ্ন তোমাদের জন্য 5 নম্বরের খুবই গুরুত্বপূর্ণ। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা সাজেশনটা দেখে নাও। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা সাজেশনটা দেখে নাও।
তোমাদের দেখো 10 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার লিখতে হয়। এখানে 10 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের বলি, তোমাদের ইংলিশ ভার্সানেও কিন্তু স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এবার 5 নম্বরের প্রশ্নের সাজেশনটা দেখো। 5 নম্বরের প্রশ্ন 5টা লিখতে হয়। 5 নম্বরের প্রশ্নের সাজেশন দেখো। 5 নম্বরের প্রশ্ন এগুলো করতে হবে তোমাদের। 5 নম্বরের টোটাল 16টা প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে প্রথম 12টা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট আছে।